এবার আরেকটি নৃত্য একক নৃত্য পরিবেশন করবেন সুমিত্রা চক্রবর্তী। অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার আকুল আকাঙ্ক্ষা। কি সেই ঝরা কে লাগিয়ে আবার লাগুক লাগুক কম্পিটিশন চলছে ঝরা গেল ওরে নিচে নিচে যাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী বাঙালির মননে প্রাত্যহিক জীবনে সুখে দুঃখে প্রেম বিরহে যিনি চিরকালীন সঙ্গী আর সেই বিশ্বকবির জন্মদিন। ১৮৬১ সালের ৭ই মে বাংলা, ২৫শে বৈশাখ ১২৬৮ বাংলা, কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এক খরজমা প্রতিভা। তিনি কেবল কবি ছিলেন না, একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক এবং সঙ্গীতজ্ঞ। এক কথায় এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ স্কুল কলেজে প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি, অল্প কিছুদিনের জন্য কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি ও মিশন স্কুলে পড়েছিলেন। অবশ্য বাড়িতে বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেন। খুব কম বয়সে রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন। ৭ বছর বয়সে ১৮৭৪ সালে তার প্রথম কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী, ভারতী, সাধনা প্রভৃতি পত্রিকায় কিশোর রবীন্দ্রনাথের কবিতা নিয়মিত প্রকাশিত হয়। বাংলা সাহিত্য সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদান অপরিসীম। তার হাত ধরে বাংলা ভাষা বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান, যা এশিয়ার অতীন্দ্রিয় সুর খুঁজে পেয়েছেন। তার কবিতায় বিশুদ্ধ রোমান্টিকতা ও গীতধর্মিতার অনন্য সংমিশ্রণ দেখা যায়। প্রেম ও প্রকৃতির অসামান্য বর্ণনা তার কাব্যে প্রতিভার অন্যতম ভিত্তি। সোনার তরী, চিত্রা বা মানসিক, গীতাঞ্জলি, বলাকা, পুরবীর মতো কাব্যগ্রন্থগুলিতে গভীর দর্শন, চিরন্ত সত্য এবং আধ্যাত্মিকতার স্পর্শ পাওয়া যায়। উপন্যাসের মধ্যে যোগাযোগ, চতুরঙ্গ, ছোট গল্পের মধ্যে ছুটি, কাবুয়ালা, নষ্টনীর, অতিথি এবং গল্পগুচ্ছের মধ্যে দেনা পাওয়া
একবার বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার পিনাকেতে লাগে টঙ্কার পিনাকেতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার পিনাকেতে লাগে টঙ্কার আকাশেতে ঘুরে ঘুরনি সৃষ্টির বাদ চুরনি আকাশেতে আদি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আদি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আদি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আদি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। চলো যাই, চলো 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 ভাই। আদি দিন পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে মন, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে মন, তবে করার ফলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে সহযোগী হাতে হাতে ধরিল, নাচে দেখি দেখি দিগাছে দিগায়। কাশরিব ভাবনা কাশরিব যাতনা, রাখিব মনে হরি দিবানিশি মনোজ্ঞান। শান্তবে বীণা, শান্তবে বীণা, শব্দময় সুরে বাজবে গান। তবে সহযোগী হাতে হাতে ধরি ধরি, নাচি দেখি দেখি দিগাছে দিগায়। কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন। কবিতাটির নাম হলো ফুল। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। তাল ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। ধন্যবাদ। চলো ভিটি মোর ঘরের চাবিটি জানে কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো,
Nisa sari re ga ma ma pa. सजनी सजनी रात का वो एक अब हम चाहिया रिंद कमल शाम आव दिल का माहिया তুমি আর এসেছো আর তোমার আমার তুমি আর এসেছো আমার রঙিন বেকুবেশ তোমার দেহ তুমি আর এসেছো আমায় মেরেছো এই বেলা আমার
আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বলবে কি রে সেই মুখের কথা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা বলবে কি রে সেই মুখের কথা প্রাণের কথা সে কি ভোলা সখা প্রাণের আগে সুখে দুঃখে কথা কব কান্দুরা বেলা তুলেছি তুলেছি বাড়িয়ে হাসি গান গেয়েছি নতুনের কথা ভোরের বেলা তুলেছি তুলেছি দোলা বাড়িয়ে হাসি গান গেয়েছি নতুনের কথা মাঝে সারা সারি দেখতে কথা বলে আলোকে বড় সভা প্রাণের মাঝে পুরানো সেই কথা ভুলে গিয়ে সেই লোকের ব্যথা প্রাণের কথা সে কি ভোলা যায় সে কি ভোলা যায় সে কি ভোলা अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्रविड़ उच्चल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल चलति तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष माघे गाहे तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय